সবাইকে স্বাগতম ঈশা উপনিষদের আবাহন ক্লাসে। আমরা গত দিনে ঈশা উপনিষদের ভূমিকা নিয়ে আলোচনা করছিলাম। বেদ, বেদের বিভিন্ন প্রকার বেদ, বেদের বেদের এরকম কেন, এবং বেদের মূল প্রতিপাদ্য বিষয় কি, এবং ঈশা উপনিষদ কোন বেদের অন্তর্গত, বেদের কোন অংশের অন্তর্গত, তা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আপনাদের কারো মনে আছে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ঈশা উপনিষদ কোন বেদের অন্তর্গত? কেউ বলতে পারবেন? হ্যান্ড রেজ করেন যদি। রেঙ্কু বউ বলেন। শুক্ল যজুর্বেদের অন্তর্গত। শুক্ল যজুর্বেদের কততম অধ্যায়? সন্ধ্যা মাতাজি, আনমিউট করে বলুন, মাইক অন করুন। হরে হ্যাঁ, কৃষ্ণ। যজুর্বেদের অন্তর্গত। সেই বেদের কোন কত অধ্যায় এই ঈশা উপনিষদ? কততম অধ্যায়? কারো মনে আছে জানা অধ্যায় নেই। নাম্বার? আচ্ছা, ধন্যবাদ। অধ্যায় নাম্বার মনে আছে কারো? সর্বশেষ অধ্যায়, 40 অধ্যায় শুক্ল যজুর্বেদের। যাই হোক, তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এটা। তো আজকে আমরা ঈশা উপনিষদ যে শুরু করছি, প্রশ্ন হতে পারে না যে এই যে উপনিষদের এই মন্ত্রগুলো কে কাকে বলছেন, কেন বলছেন, হঠাৎ করে এই উপনিষদের মানে বক্তা কে, শ্রোতা কে? তো বলা হচ্ছে এই এই উপনিষদের, অর্থাৎ এই ঈশা উপনিষদের ঋষি হচ্ছে স্বয়ম্ভুব মনু। ওকে, এটা হচ্ছে বৈদিক বিধান যে উপনিষদ বা শ্রুতি শাস্ত্র পড়তে হলে, যেহেতু এই উপনিষদ বাক্যগুলো হচ্ছে মন্ত্রাত্মক, এই জন্য মন্ত্র পাঠের পূর্বে ঋষি, ছন্দ, মন্ত্রের দেবতা ইত্যাদি জানা আবশ্যক। এগুলো না জেনে যদি উপনিষদ অধ্যয়ন করা হয় বা এগুলো উল্লেখ না করে যখন মন্ত্র আবৃত্তি বা উচ্চারণ করা হয়, সেটা মানে ফলবতী হয় না। তো এই উপনিষদের ঋষি হচ্ছে স্বয়ম্ভুব মনু। আর এই উপনিষদের দেবতাকে, এই মন্ত্রগুলোর দেবতাকে, তো আকতি নামক স্বয়ম্ভু মনুর যে কন্যা, সেই কন্যার গর্ভে রুচি নামক প্রজাপতির ঔরসে একটা পুত্র জন্মগ্রহণ করে। সেই পুত্রের নাম হচ্ছে যজ্ঞ। এই যজ্ঞ হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অবতার। তো সেই বিষ্ণুই, এই যজ্ঞ নামক ভগবান বিষ্ণুই হচ্ছে এই উপনিষদ মন্ত্রগুলির দেবতা। এই উপনিষদের মন্ত্র সমূহের দেবতা হচ্ছে যজ্ঞ ভগবান বিষ্ণু, তিনি ভগবানের অবতার। এবং এই ঈশাবাস্য প্রথম শ্লোকটা হচ্ছে অনুষ্টুপ ছন্দে রচিত। পরের শ্লোকগুলো সব অনুষ্টুপ ছন্দে না, ভিন্ন ভিন্ন ছন্দে রচিত আছে। আমরা যখন শ্লোক পড়বো তখন প্রত্যেকটা শ্লোকের কোন কোন ছন্দে কোনটা রচিত তা দেখবো আমরা। আর এই উপনিষদ হচ্ছে বিষ্ণু স্তবে বিনিয়োগ, মানে এই উপনিষদের মূল লক্ষ্যই হচ্ছে ভগবান বিষ্ণুর স্তুতি করা, স্তব করা। তো এরকম বর্ণনা আছে যে একবার স্বয়ম্ভু মনু তার নিজের মানে নাতি দৌহিত্র যজ্ঞ ভগবত অবতার জেনে তার প্রীতি সম্পাদনের জন্য এবং নিজের মুক্তি লাভের আশায় এই ঈশাবাস্য আদি মন্ত্র দ্বারা সে যজ্ঞ ভগবানকে স্তব করেছিলেন। তো তা দেখে রাক্ষসগণ বিষ্ণু স্তুতি করছে, এটা দেখে রাক্ষসেরা সেটা সহ্য করতে পারেনি। না পেরে স্বয়ম্ভু মনুকে ভক্ষণ করতে, গ্রাস করতে উদ্যত হয়। তখন সেই যজ্ঞ ভগবান, যজ্ঞ নামধেয় সেই বিষ্ণু স্বয়ম্ভু মনু কর্তৃক এই বৈদিক স্তুতি, এই ঈশাবাস্য স্তুতি শুনে অত্যন্ত প্রসন্ন হয়ে রুদ্র প্রভৃতি দেবতাদের রূপ, দেবতাদেরও অবদ্ধ এই রাক্ষসদেরকে তিনি হত্যা করেন। হত্যা করে তার মাতামহ মানে দাদু স্বয়ম্ভু মনুকে রাক্ষস ভয় হতে মুক্ত করে। এর বর্ণনা শ্রীমদ্ ভাগবতম অষ্টম স্কন্ধের প্রথম অধ্যায়ে রয়েছে। আপনি আরো বিস্তারিত যদি অধ্যয়ন করতে মানে জন্য এই রেফারেন্স আপনারা লিখে রাখতে পারেন। তো এই জন্য ভাগবতমেও এই ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ ইন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃহীত কস্যচিৎ ধনম, অনুরূপ শ্লোক ভাগবতমে আছে, একটু পার্থক্য। সেখানে বলছে আত্মাবাস্যম ইদম সর্বম, বাস অতটুকুই পার্থক্য। এই উপনিষদে হচ্ছে ঈশাবাস্যম ইদম সর্বম, ওখানে বলছে আত্মাবাস্যম ইদম সর্বম। কিন্তু সে বাদ বাকি সব এক। এই উপনিষদের প্রথম মন্ত্রের সঙ্গে ভাগবতমের ওই মন্ত্র।
তো এর থেকে আচার্যরা বলছেন যে শ্রীমদ্ ভাগবতম শ্রুতি শাস্ত্রের অন্তর্গত। শ্রীমদ্ ভাগবতম ও শ্রুতি, যদিও ভাগবতম স্মৃতির মধ্যে আছে আছে কেননা সেটা পুরাণের মধ্যে আছে, কিন্তু সেটা আবার শ্রুতিও, কেননা এই ভাগবতমে অনেক শ্রুতি মন্ত্রের উল্লেখ পাওয়া যায়। যাই হোক, তো সেটা অন্য ব্যাপার। তো এই হচ্ছে এই আহ, গ্রন্থের আহ, সংক্ষিপ্ত পূর্ব পরিচয়। এই গ্রন্থের ঈশোপনিষদের বিষয় বা অভিধেয় হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ করা, প্রয়োজন হচ্ছে ভক্তের মুক্তি লাভ করা। স্বয়ম্ভু মনু হচ্ছেন তিনি এই স্তুতি নিবেদন করেছেন। ঋষি হচ্ছে স্বয়ম্ভু মনু নিজে, দেবতা হচ্ছে যজ্ঞ ভগবান, আর ছন্দ পরিবর্তনশীল। প্রথমটা হচ্ছে অনুষ্ঠুপ ছন্দে, পরের মন্ত্রগুলো পরিবর্তনশীল। তো বৈদিক প্রথা যে কোনো গ্রন্থ পাঠের পূর্বে এই বিষয়গুলো উল্লেখের রীতি আছে, এই জন্য আমরাও উল্লেখ করলাম। উল্লেখ করে এখন আমরা শুরু করব মন্ত্র। তো আচার্য, একজন অন্যতম আচার্য রয়েছেন বেদান্ত দেশিক। তিনি বলছেন যে শুক্ল যজুর্বেদ সংহিতার 40টি অধ্যায়ের মধ্যে প্রথম 39টি অধ্যায়ে যজ্ঞ এবং বৈদিক কর্মের বর্ণনা রয়েছে, এবং শেষ যে অধ্যায়, এটা হচ্ছে ঈশোপনিষদ। এই ঈশোপনিষদ গ্রন্থে জ্ঞানের বর্ণনা রয়েছে। কি সম্বন্ধীয় জ্ঞান? ঈশ, ঈশ্বর, পরমেশ্বর, ঈশ সম্বন্ধীয় জ্ঞান রয়েছে। তো আচার্য বেদান্ত দেশিকা তিনি এই গ্রন্থের এই ঈশোপনিষদকে তিনি তার মতে 4 ভাগে তিনি ভাগ করেছেন। প্রথম বর্গ, দ্বিতীয় বর্গ, তৃতীয় বর্গ, চতুর্থ বর্গ, এরকম 4 ভাগে তিনি ভাগ করেছেন। প্রথম বর্গে তিনি প্রথম 2টি শ্লোক নিয়ে প্রথম বর্গ তৈরি করেছেন। তিনি বলছেন যে প্রথম 2টি শ্লোক দিয়ে প্রথম বর্গ, এই প্রথম বর্গের মূল বিষয় হচ্ছে কর্ম মিশ্র জ্ঞান। এরপরে দ্বিতীয় বর্গে 3 থেকে 8 নাম্বার মন্ত্র আছে, এবং এই 3 থেকে 8 নাম্বার মন্ত্রের মূল বিষয়বস্তু হচ্ছে ভগবত তত্ত্ব জ্ঞান ও সেই জ্ঞানের ফল, এবং জীব ও ভগবানের মধ্যে পার্থক্য। এই বিষয় 3 থেকে 8 নম্বর শ্লোকে অর্থাৎ দ্বিতীয় বর্গে বর্ণনা করা হবে। এটা আচার্য বেদান্ত দেশিকের ব্যাখ্যা, মানে বিভাজন অনুসারে। এরপরে তৃতীয় বর্গ তিনি বলছেন 9 থেকে 14 নম্বর মন্ত্রে। তো 9 থেকে 14 নম্বর মন্ত্রের তৃতীয় বর্গ, এই বর্গের মূল বিষয় হচ্ছে সাধনা বা অভিধেয় বা প্রয়োজন। সাধনা, অভিধেয়, প্রয়োজন, তিনটেই, সাধনা, অভিধেয়, প্রয়োজন, এই তৃতীয় বর্গের মধ্যে রয়েছে। আর চতুর্থ বর্গ হচ্ছে 15 থেকে 18 নম্বর মন্ত্র। এই চতুর্থ বর্গের মূল বিষয় হচ্ছে প্রার্থনা। পূর্বের মন্ত্রগুলো ছিল উপদেশ, অর্থাৎ 1 থেকে 14 নম্বর পর্যন্ত যে মন্ত্রগুলো সেগুলো ছিল উপদেশমূলক, উপদেশ দেওয়া চাই যে মা ঘৃতা কস্যচিৎ নাম, কারো ধন উপর লোভ করবেন, এগুলো সব উপদেশ বাক্য। আর শেষে 15 থেকে 18 হচ্ছে প্রার্থনা। ভক্ত ভগবানের কাছে যোগ্য বিষ্ণু, যোগ্য ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছে এরকম। তো চলুন আমরা শুরু করি আবাহন মন্ত্র। তো আবাহন মন্ত্রের খুব সুন্দর এই শ্লোকের, এই গ্রন্থে এই প্রথম যে আবাহন মন্ত্রটা, প্যাটার্ন গুলো খুব মানে সুন্দর, মানে একই শব্দ বারবার করে দেওয়া হয়েছে। সব মানে পুরো শ্লোকে আছে খালি পূর্ণ, 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 সব পূর্ণ। ওকে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমদুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে। তো এই হচ্ছে আবাহন মন্ত্র। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমদুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। তো এর অর্থ কি? নিচে এর অর্থ দেওয়া আছে। কৃষ্ণ ব্রজদেব প্রভু, কৃপা করে অনুবাদটা একটু পড়বেন, মাইক অন করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনুবাদ। ধন্যবাদ। পরমেশ্বর ভগবান সর্বতভাবে পূর্ণ। তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে
এই দৃশ্যমান জগতের মতো তার থেকে অদ্ভুত সবকিছুই সর্বত্রভাবে পূর্ণ। পরম পূর্ণ থেকে যা কিছু উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ, কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই তার থেকে অসংখ্য অখণ্ড ও পূর্ণ সত্তা বিনিগত বিনিগত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন। তো ধন্যবাদ প্রভুজি, খুব সুন্দরভাবে আবাহন মন্ত্রে বলা হচ্ছে যে ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এখন আমরা চলুন বিস্তারিত এই শ্লোক নিয়ে আমরা আলোচনা করি। তো এই শ্লোক হরে কৃষ্ণ। এই মন্ত্র শুরু হচ্ছে ওম শব্দ দিয়ে। তো মন্ত্র এবং শ্লোকের মধ্যে কিছু পার্থক্য। এর মধ্যে বেশিরভাগ সময় মন্ত্র শুরু হয় ওমকার দিয়ে, কিন্তু সব শ্লোক ওমকার দিয়ে শুরু হয়, এটা একটা। দ্বিতীয়ত, মন্ত্র আর শ্লোকের মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে শ্রুতি শাস্ত্রের যে ইগুলো শ্লোকগুলো, ওগুলোকেই মন্ত্র বলা হয়। আর সেই একই শ্লোক বা একই বাক্য যখন সেটা স্মৃতি শাস্ত্রে থাকে, স্মৃতি শাস্ত্রের গুলোকে বলা হয় শ্লোক। মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণের নিয়ম, শুদ্ধ উচ্চারণ, অর্থ, শুদ্ধতা, সময়, পবিত্রতা, সুচিতা, এগুলো সব মানা উচিত। এগুলা মেনে তারপর আপনি মন্ত্র উচ্চারণ করবেন। আর যদি ভুল হয় মন্ত্র উচ্চারণে, তাহলে পাপ এবং বিপরীত ফল। কিন্তু শ্লোকের ক্ষেত্রে এত কঠিন বিধিনিষেধ নাই। আপনি যদি উচ্চারণে কিছু ভুলও করেন, তাও মানে আপনার পাপ হবে না বা আহ, বিপরীত ফল হবে না। যেরকম আপনারা এই বর্ণনা অনেকে শুনে থাকবেন যে বৃত্রাসুরের উৎপত্তি সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা রয়েছে যে ত্বষ্টা ঋষি তিনি ইন্দ্রকে বধ করার জন্য, কেননা ইন্দ্র তার পুত্র বিশ্বরূপকে হত্যা করেছেন, এই জন্য ত্বষ্টা ঋষি ইন্দ্রকে বধ করার জন্য এক অসুর উৎপন্ন করার জন্য একটা বিশেষ যজ্ঞ সম্পাদন করছেন। তো সেই যজ্ঞে তিনি আহুতি দিচ্ছেন মন্ত্র উচ্চারণ করে, ইন্দ্র শত্রু বিভার দাসা, এই ইন্দ্রের শত্রু তুমি বর্ধমান হও, তুমি প্রকাশিত হও অগ্নিকুণ্ড থেকে। তো অসুর ঠিকই আসছে, মানে সেখান থেকে বৃত্রাসুর আবির্ভূত। তো এটা অনেক পূর্বে কাহিনী রয়েছে, আমরা সেদিকে যাই না। বৃত্রাসুর আসছে, কিন্তু এই ঋষি যখন মন্ত্র উচ্চারণ করলেন ইন্দ্র শত্র, এখানে উনি তার আহ মানে এই যে শত্রু, এখানে অল্প সময় দেওয়ার কথা, উনি এখানে বেশি সময় দিলেন। আর এই যে সময়ের একটু হেরফের, এর ফলে পুরো অর্থই চেঞ্জ হয়ে গেছে। তো ওনার ইচ্ছা ছিল এমন এক অসুর আসবে, জন্মগ্রহণ করবে, যে অসুর ইন্দ্রকে বধ করবে। কিন্তু এর অর্থ হয়ে গেছে ওই ওনার এই যে ইন্দ্র শত্রু, একটু বেশি সময় উনি উচ্চারণ করলেন। এই উচ্চারণের ভুলের কারণে এটার অর্থ হয়ে গেছে বিপরীত। এমন এক অসুর আসবে যে ইন্দ্র হাত দ্বারা নিহত হবে, ইন্দ্র যাকে বধ করবে, এরকম। তো আমরা দেখতে পাই শেষ পর্যন্ত বৃত্রাসুর ইন্দ্রের হাতে বধ হয়। এরও বর্ণনা রয়েছে, যেহেতু বৃত্রাসুর হচ্ছে পূর্ব জীবনে তিনি ছিলেন চিত্রকেতু মহারাজ। তো তিনি মূলত ভগবানের ধ্যান করে, ভগবানকে স্মরণ করে এর আগেই দেহত্যাগ করে ফেলেছেন বৃত্রাসুর। তো ইন্দ্র শুধু শুধু বৃত্রাসুরের মৃতদেহর থেকে মস্তকটা ছেদন করছে তার বজ্র দ্বারা। তাও ইন্দ্রের সময় লাগছে কত, 100 বছর না 1000 বছর জানি, ঠিক মনে নাই এখন। হরে কৃষ্ণ। তো এই আমরা শুরু করছি ওমকার। তো শিল প্রভুপাদ ওনার ব্যাখ্যাতে প্রভুপাদে ওমকারের ব্যাপারে বলছেন ওম শব্দের অর্থ কি। তো বলা হয় যে এই ওম হচ্ছে সর্বতভাবে পূর্ণ পরমেশ্বর ভগবান, অর্থাৎ ভগবানের শব্দ ব্রহ্ম রূপ হচ্ছে ওমকার। চৈতন্য চরিতামিতে বলা হচ্ছে প্রণব যে মহাবাক্য বেদের নিধান,
ঈশ্বর স্বরূপ প্রণব সর্ববিশ্বধাম, সর্বাশ্রয় ঈশ্বরের পরিপ্রণব উদ্দেশ্য, তত্ত্বমসি বাক্য হয় বেদের এক বেশ। তো বলা হচ্ছে প্রণব যে মহাবাক্য বেদের নিধান। তো প্রণব হচ্ছে সমস্ত বেদের সার। বলা হয় যে এই ওমকার থেকে সমস্ত বৈদিক জ্ঞানের প্রকাশ হয়। তো ওম হচ্ছে সমস্ত কিছুর মূল। তো আমাদের ষড় গোস্বামীদের মধ্যে অন্যতম ছিল জীব গোস্বামী এই ওমকারের ভক্তিমূলক ব্যাখ্যা করেছেন। যদিও আমরা সাধারণ অর্থে জানি ওম মানে অ, উ, ম। এর থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ইঙ্গিত করে, তিনজন দেবতাকে। ওম, এখানে তিনটা অক্ষর আছে, অ, উ এবং উম। ওম। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছাড়াও জীব গোস্বামী বলছেন যে ওমকারের আরেকটা অর্থ কি। তো জীব গোস্বামী তার ব্যাখ্যাতে সেই শ্লোক উদ্ধৃতি করে বললেন, অকার অকারণ উচ্যতে কৃষ্ণ সর্বলোকৈক নায়কঃ, উকারণ উচ্যতে রাধা মকার জীববাচক। তত্ত্ব সন্দর্ভে জীব গোস্বামী বলছেন যে এই যে অ, উ এবং উম, এই তিনটি অক্ষরের সমন্বয় যদিও মনে হয়, কিন্তু তবুও তা হচ্ছে চিন্ময় শক্তি সমন্বিত। ওমকার ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, অভিন্নত্বাৎ নাম নামেন। তো অকারণ উচ্চতে কৃষ্ণ সর্বলোকৈক নায়ক বা অ, উ, ম এর সঠিক অর্থ কি, বা এই শ্লোকের অর্থ কি? এই শ্লোকের অর্থ হচ্ছে অকার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সর্বলোকৈক নায়ক, অর্থাৎ সমস্ত লোকের একমাত্র উদ্দেশ্যের একমাত্র নায়ক। তো অকার মানে হচ্ছে কৃষ্ণকে বোঝাচ্ছে। এবারে এই ওমের মধ্যে উকার, উকারে কাকে বোঝাচ্ছে? উকারে বোঝানো হচ্ছে শ্রীমতী রাধা রানীকে। উকার, উকারণ উচ্চতে রাধা। তাহলে উকার মানে যে শ্রীমতী রাধারানীকে, অর্থাৎ ভগবানের সকল শক্তিকে। রাধারানী যেহেতু সমস্ত শক্তির মূর্ত স্বরূপ, স্বরূপিনী, সেজন্য রাধারানীকে উল্লেখ করেছে। এর মানে হচ্ছে সমস্ত শক্তি। তো অকার হচ্ছে কৃষ্ণ, যিনি শক্তিমান। উকার হচ্ছে শ্রীমতী রাধারানী, যিনি শক্তি। আর ম বা শেষ যে মকার, সেটা হচ্ছে জীব, জীবকে ইঙ্গিত করছে। মকারও জীববাচক। তো এর মানে ওম মানে কি, পুরো বিশ্বের সব তত্ত্ব এটার মধ্যে আছে। শক্তিমান, শক্তি, এবং সেই ভগবানের সেবক বা সাংস জীবগণ। এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল তত্ত্ব এটাই। ভগবান তার শক্তি সমূহ দ্বারা এই জড়জগৎ পরিচালনা করেন। জড়জগতের জীবগণ আটকে আছে, তারা যখন সেই ভগবান শ্রীকৃষ্ণের, যিনি হচ্ছেন অকার, তার উপাসনা করে, তখন তিনি ভগবানের কাছে ফিরে যেতে পারে। এই হচ্ছে ওম তারের ব্যাখ্যা আচার্যরা আমাদেরকে প্রদান করেছেন। ওমকার। তো এরপরে শুরু হচ্ছে আবাহন মন্ত্র। এখন একটা জিনিস কি, যে এই যে আবাহন মন্ত্র আমরা এখন পড়ছি, এমন না যে এটা শুধুমাত্র ঈশা উপনিষদের প্রথমে আছে। অ্যাকচুয়ালি আবাহন এই মন্ত্রটা প্রত্যেক উপনিষদের শুরুতে এটা মানে উচ্চারণ করা যায়। এটা ঈশা উপনিষদের নির্দিষ্ট কোনো মানে যে শুধুমাত্র ঈশা উপনিষদেই থাকবে এরকম না। যে এটা মানে অনেকটা মঙ্গলাচরণের মতো, আমরা যেরকম যখন গীতা পড়ি, ভাগবতম পড়ি, মঙ্গলাচরণের শ্লোকগুলো আমরা পড়ি ঠিকই। তো সে একই রকম ভাবে এই যে আবাহন মন্ত্রটা, এটা প্রত্যেক শ্রুতি শাস্ত্রের শুরুতেই যারা বৈদিক পণ্ডিতগণ তারা উচ্চারণ বা আবৃত্তি করে থাকেন। ঠিক আছে। তো এই জন্য এটা ঈশা উপনিষদেও আছে। তো কি বলা হচ্ছে এই শ্লোকগুলোতে? প্রথমে বলা হচ্ছে ওম পূর্ণমাদাহ। পূর্ণমাদাহ মানে কি? ওম পূর্ণমাদাহ, পূর্ণম মানে হচ্ছে সম্পূর্ণভাবে পূর্ণ। অদ, অদহ মানে হচ্ছে যা কিছু। তো এর মানে হচ্ছে পরম তত্ত্ব হচ্ছে পরম পূর্ণ। পরম তত্ত্ব, পরমেশ্বর ভগবান, তিনি হচ্ছেন পরম পূর্ণ। এবং ওনার থেকে যা কিছু প্রকাশিত হয়, যেহেতু তিনি সম্পূর্ণভাবে পূর্ণ, এজন্য এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সবকিছুই সর্বতভাবে পূর্ণ। আর পরম পূর্ণ থেকে যা কিছু উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ। কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই তার থেকে অসংখ্য অখণ্ড পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন। ওনার পূর্ণতা কখনো হ্রাস পায় না বা কমে না। তো এই হচ্ছে ভগবানের একটা অচিন্ত্য বৈশিষ্ট্যের মধ্যে একটা, যে ভগবান সবসময় পূর্ণ থাকেন।
তিনি পরম পূর্ণ, এই জন্য ওনার থেকে কখনো কোনো কিছু কমে না। তো এখন আমরা একটু ধীরে ধীরে এর একটু ব্যাখ্যাটা জানি। তো ভগবান পরম পূর্ণ, এখন ভগবান থেকে যা কিছু আসে, যেহেতু তিনি পরম পূর্ণ, এই জন্য ওনার কাছ থেকে যা কিছু আসে সেটাও পূর্ণ, সেটাও মানে আংশিক না, পূর্ণরূপেই প্রকাশিত হয়। ঠিক যেমন একটা উদাহরণ যদি আমরা দেই, যে সূর্য, সূর্য থেকে প্রতিদিন আলোক রশ্মি বিচ্ছুরিত হচ্ছে এই জগৎ। সূর্য থেকে যে আলোক রশ্মি আসছে এই পৃথিবীতে, এর দ্বারাতে কোনো কখনো কি সূর্যের উজ্জ্বলতা হ্রাস পায়, কমে যায়? যে ঠিক আছে, গতকালকে সূর্যটা অনেক তেজ ছিল, তো গতকালকে তো অনেক আলো চলে আসছে, এজন্য আজকে সূর্যের তেজটা একটু কমে গেছে, এরকম কি হয় কখনো? না। সূর্যের তেজ সবসময় মানে অনন্ত রূপে থাকে, পরিপূর্ণ রূপে থাকে, কখনো কমে না, একই রকম ভাবে সেটা আলোক প্রদান করে থাকে। এই হচ্ছে পূর্ণ। তো ভগবান পূর্ণ, এই জন্য ভগবান থেকে যা কিছু প্রকাশিত হয় তাও পূর্ণ, এবং পূর্ণ জিনিস পূর্ণ থেকে প্রকাশিত হলেও উনি কখনো কমেন না, উনি পূর্ণই থাকে। আরেকটা উদাহরণ আমরা দিই সূর্য ছাড়া, যেমন যেমন আরেকটা বিশেষ উদাহরণ হচ্ছে পরশ পাথরের উদাহরণ আমরা এখানে আহ উল্লেখ করতে পারি। পরশ পাথরের একটা বৈশিষ্ট্য হচ্ছে, পরশ পাথরকে যখন লোহার সঙ্গে যুক্ত করা বা লোহার সংস্পর্শে আনা হয়, তখন সেই লোহা কিসে পরিণত হয়? স্বর্ণে পরিণত হয়, ঠিক না? তা লোহা স্বর্ণে পরিণত হয় পরশ পাথরের স্পর্শে। আচ্ছা, পরশ পাথরের কি কোনো গুণ কমে যায়, বা পরশ পাথরের কি আকার ছোট হয়ে যায়? এই যে লোহাতে স্পর্শ করলো, লোহাকে স্বর্ণ হিসেবে রূপান্তরিত করলো, এর ফলে কি পরশ পাথর কি কমে যাচ্ছে, বা পরশ পাথরের গুণ কি কমে যায়? না, পরশ পাথর যেরকম ছিল পূর্ণ, ওই রকমই থাকে। তো পরশ পাথর পূর্ণ, পরশ পাথরের স্পর্শে লোহা স্বর্ণে পরিণত হলো, আর লোহা স্বর্ণে পরিণত হওয়ার পরেও পরশ পাথরের কখনোই কিছু বৈশিষ্ট্য বা গুণ কমেনি। এর দ্বারা আমরা বুঝতে পারি যে জড় জগতের এই সমস্ত বিষয়ের যদি পূর্ণ পূর্ণ মানে এরকম পূর্ণতর শক্তি থাকে, তাহলে যিনি এই জড় জগতের তথা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আহ সৃষ্টিকর্তা ভগবান, তার ভিতরে কিভাবে অপূর্ণতা থাকতে পারে? কখনোই অপূর্ণতা থাকার কথা নয়। হ্যাঁ। তো এই হচ্ছে, এই দুটি উপমা থেকে আমরা বুঝতে পারি যে ভগবানের শক্তি বা ভগবান হচ্ছে পরম পূর্ণ, এবং ভগবান সবকিছু সৃষ্টি করলেও তিনি নিজের পূর্ণতা বজায় রাখেন, কখনো সেটা কমে না। এই জন্য বলা হচ্ছে ওম পূর্ণমাদাহ। এরপরে পূর্ণম ইদম। পূর্ণম ইদম মানে কি? পূর্ণম মানে হচ্ছে সর্বতভাবে পূর্ণ। ইদম, ইদম মানে হচ্ছে এই দৃশ্যমান জগৎ। অর্থাৎ যেহেতু ভগবান পূর্ণ এবং এই জগৎ ভগবান থেকে আসছে, এই জন্য ভগবান থেকে আসছে বলে এই জগৎও সর্বতভাবে পূর্ণ। এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সবকিছু সর্বতভাবে পূর্ণ। খালি এই জগৎ না, ভগবান থেকে যা কিছু আসে, যেমন ভগবান থেকে বিভিন্ন অবতারের এই জগতে আবির্ভূত হয়। তো কৃষ্ণ যেরকম পূর্ণ বিষ্ণু তত্ত্ব, ভগবান থেকে যে সমস্ত অবতারেরা আসে তারাও সেই রকম বিষ্ণু তত্ত্ব, পূর্ণ। তো ভগবান থেকে যখন অবতারেরা প্রকাশিত হয়, এর দ্বারা এটা বোঝায় না যে ভগবানের এখন শক্তি কমে গেছে, কেননা তার থেকে অনেক শক্তি ভাগ হয়ে গেছে, এরকম কখনো হয়। এজন্য প্রভুপাদ খুব সুন্দর বলেন যে এই জগতের হিসাবে আমরা পড়ি 1+1=2, 2-1=1, অর্থাৎ যোগ করলে এই জগতে সবকিছু বাড়ে, বিয়োগ করলে সবকিছু কমে।